রাত বাজে ঠিক 10টা। হুট করে মনে হলো আমার কিছু করতে ইচ্ছা করে। তো যে বাবা সেই কাজ, ফ্রিজে একটু মাছ ছিল আর ভাবলাম যে একটা রেসিপি ইদানিং ভাইরাল হয়েছিল, সেই রেসিপিটাই ট্রাই করব। যেমন কথা বলে না, সুখে থাকলে ভূতে মারে, ওই অবস্থা আর কি আমার। তো যেই বাবা সেই কাজ, হুট করে আমিও ভাবলাম যে না, আজকে একটু ট্রাই করে দেখি। সবাই যখন এই রেসিপিটা নিয়ে এত এত মজা করতেছে, আমিও ট্রাই করে দেখি যে আসলে মজা করার মতো তেমন কিছু আছে কি না। তো যেহেতু আমার বাসাতে আসলে পুরো মাছের মাথাটা ছিল না, টুকরো টুকরো করা ছিল, ওইখান থেকে আমি কোনো মতো তাড়াহুড়োয় 3টে টুকরো করে নিলাম। আর ভাবলাম যে আমি যেহেতু ট্রাই করব, অন্য কেউ করবে না, কারণ যে কেউ দেখলে আমাকে মানে ঘর থেকেই বের করে দিবে এমন একটা অবস্থা। তো তার জন্য আর কি আমি নিজে ট্রাই করার জন্য নিজের পণ্ডিতি করতেছিলাম। যাই হোক, লিব্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার একটা ফানি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা যেহেতু অনেকটা আগে করা ছিল, কিন্তু আমি ভয়েসটা পরে দিচ্ছি, আর সময়ের কারণে আসলে আমার দেওয়া হয়নি। যাই হোক, দেখো এখানে আমি সব মশলা দিয়ে আসলে পেঁয়াজ, হলুদ, লবণ, তেল, সব কিছু দিয়ে, আদা রসুন দিয়ে আমি মাছটা সেদ্ধ করে নিয়ে এখানে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। আর সবাই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রেসিপিটা কার তৈরি করা। যেহেতু উনি খুব ভাইরাল এখন, আমি অবশ্যই তেমন ভাইরাল মানুষ না, কিন্তু ওনার রেসিপিটা ট্রাই করার লোভটা আসলে সামলাতে পারলাম না। তো যেই বাবা সেই কাজ, আমি এখানে নুডলসের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আসলে ভালো মতো রান্না করে নিচ্ছি। আর বেশি আমি শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো। আর দেখো আমি নিয়ে নিলাম। তো খাবারটা টেস্টের কথা যদি বলতে চাও, তাহলে 100% টেস্টের মতো হয়তো 30% ভালো লাগা থাকবে, কিন্তু তার চাইতে বেশি না। আসলে মাছের, মাংসের, চিংড়ি মাছের বা মাংস, ডিমের আলাদা আলাদা টেস্ট। ওই টেস্টটা তো তুমি পাঙ্গাস মাছে খুঁজে পাবে না, তাই না? তো যাই হোক, আমি আসলে জানতে চাইলাম যে আসলে একটা মানুষকে নিয়ে হাসাহাসি করা হলো তার রান্না নিয়ে, আসলে এটা কী অবস্থা। তো যাই হোক, ট্রাই করলাম। আমার কাছে তো মোটামুটি চলার মতো আর কি, বেশি একটা ভালো না, আবার খারাপও না। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। আর ভালো থেকো সবাই।